হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো দেখতেই পাচ্ছ একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বেগুনগুলো ছোট ছোট যে লম্বা বেগুনগুলো হয় সেই বেগুনগুলো নিয়েছি, তো ছিলে নিয়েছি। বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করাও আছে, তো পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে চলো কী কী দিয়ে বেগুনটা তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাবে। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ। তো অল্প স্বাদ মতো লবণ দিয়ে দেবো, খুব একটা বেশি দেবো না। তো লবণ দিয়ে দেবো আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব, 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার লাগবে, যেমন বেগুনের আন্দাজ অনুপাতে দিতে হবে। তো এদিকে কর্নফ্লাওয়ারটা মাখাতে মাখাতে কড়াইয়ে তেলটাও বসিয়ে দিয়েছি গ্যাসের পাশে। তেলটাও গরম হচ্ছে, তো আস্তে আস্তে এগুলো ভেজে নেব। তো চলো এবারে ভেজে নিই। তেলটাও হালকা গরম হয়ে গেছে, খুব একবারে বেশি গরম করব না, কারণ পুড়ে কালো হয়ে গেলে ভালো লাগবে না। এটা একটু একটু বাদামি টাইপের রং কালারের করব, যাতে দেখতে ভালো লাগবে, ওরমভাবে ভাজবো। কারণ বেশি কালো করে দিলে দেখতে ভালো লাগবে না রান্নাটা। তো চলো এবার ঝটপট করে দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, বেগুন ভাজতে তো সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে দেখতে দেখো একটা সাইড আমার হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিয়েছি, আর ঝটপট দেখো হয়েও গেল। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ে বসিয়ে দেবো তেল। তো দেখো, আর রান্নাটা কিন্তু হবে টমেটো দিয়ে। তো চলো তেল তো দিয়ে দিলাম, এবারে দিয়ে দিই টমেটো। তো কোনো ফোড়ন টোড়ন দিইনি, এটা কিন্তু চাটনির মতোই রান্না করতে হবে, কিন্তু কোনো ফোড়ন না দিয়ে। তো প্রথমেই একটু অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো লবণ। তো লবণ দিয়ে ভালো করে টমেটোটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করতে দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর কম আঁচে রান্না করতে হবে। কিন্তু জল আমি দিইনি, এই টমেটোর যে জল বেরিয়েছে এই জলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি সেরকম জল টল মেশাইনি। তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে দিয়ে অনেকটাই সেদ্ধ হয়েছে, আর একবার ঢাকা চাপা দেবো, আর একটু সেদ্ধ করে নেব। তো টমেটো দিয়ে শুধু রান্নাটা হবে, আর কিছুই সেরকম লাগবে না। আর তার মাঝখানে আমি একটু সসও দিয়েছি, আর একটু স্বাদ মতো চিনি দিয়েছি। তো চিনি না দিলে রান্নার স্বাদটা ভালো আসে না, সেই জন্য দিলাম। তো নামানোর আগে এই আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর বেগুনটা এবারে কিন্তু মিশিয়ে নেব। দেখো পুরো সসের মতো হয়ে গেছে। তো এবারে এর সাথে বেগুনটা হালকা হালকাভাবে মেশাতে হবে, খুব বেশি জোরে নাড়া যাবে না। আর নামানোর আগে যে সাদা তিল থাকে, সাদা তিল একটু ছড়িয়ে দেবো। তো সাদা তিলটা ছড়াতে গেলাম, কিন্তু বেশি ছিল না, ওর জন্যই আমার একেবারে অল্পই হয়েছে, বোঝা যাচ্ছে না। তোমরা নামানোর আগে অবশ্যই দেবে, ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই প্লিজ। তো ঠিক আছে, চলো টাটা বাই।